আচ্ছা, এখানে দেখেন একটা ছবি দেওয়া, এগুলো হচ্ছে ওভারিয়ান। আপনি পেলভিক ভেইনস মনে রাখতে পারবেন। এরপরে আসেন ওভারিয়ান ভেইনস। ওভারিয়ান ভেইনগুলো কি করে? আচ্ছা, এখানে দেখেন একটা ছবি দেওয়া, এগুলো হচ্ছে, যেহেতু ব্লু কালার অলরেডি বুঝে গেছেন, এটা হচ্ছে ভেইনগুলো কি করে? আচ্ছা, এখানে দেখেন একটা ছবি দেওয়া, এগুলো হচ্ছে, যেহেতু ব্লু কালার অলরেডি বুঝে গেছেন, এটা হচ্ছে ভেনাস। সবগুলো হচ্ছে আপনার ভেইন। এখানে দেখেন ওভারিটা হচ্ছে, এখানে এই যে পিঙ্ক কালার, এই দুটো হচ্ছে আপনাদের ওভারি। এই যে ওভারির পাশে হচ্ছে আপনার ফর্ম হচ্ছে এই যে অনেকগুলো ছোট ছোট ভেইন মিলে এই একটা জায়গা করছে, এই যে যে ভেনাস একটা স্ট্রাকচার ফর্ম করছে, এটাকে বলা হয় আপনার প্যাম্পিনিফর্ম প্লেক্সাস। এবং আপনার এতটুকু জানলেই হবে যে প্যাম্পিনিফর্ম প্লেক্সাসটা হচ্ছে মেইনলি এই যে ওভারির পাশে মেজো ওভারিয়ামের মধ্যে, নেয়ার দি মেজো ওভারিয়াম ইন দি লেয়ার্স অফ ব্রড লিগামেন্ট, এই জায়গায় হচ্ছে এই প্যাম্পিনিফর্ম প্লেক্সাসটা ফর্মেশন হচ্ছে। এবং ফর্মেশন হওয়ার পরে ইট উইল অ্যাসেন্ড আপ অ্যালং দি কোর্স অফ আর্টারি। আর্টারি যেদিক দিয়ে যায়, এই প্যাম্পিনিফর্ম প্লেক্সাসটাও আলটিমেটলি সেদিক দিয়েই উঠতে থাকছে। এবং উঠতে উঠতে এই যে আপনার লেফট সাইডের যে ওভারিয়ান ভেইনটা, সে কি করে, এই দেখেন সোজা উঠে যে লেফট রেনাল ভেইনের ভিতরে ড্রেন করলো। এই দেখেন ছবিটা আপনি জাস্ট একবার দেখলেই মনে থাকবে জিনিসটা, একটা স্ক্রিনশটও রাখতে পারেন। লেফট ওভারিয়ান ভেইনটা লেফট রেনাল ভেইনে ড্রেন করছে। আর রাইট সাইডেরটা কি করছে দেখেন, রাইট সাইডটা একটু অলস, ও এত দূরে উঠতে পারবে না, ও ডিরেক্ট ইনফেরিয়র ভেনা কেভাতে যে ড্রেন করে ফেলছে। তাহলে এখন দেখেন আমরা পড়ি যদি, the ovarian veins on each side begin form the pampiniform plexus which lies in between the layers of broad ligament near the meso-ovarium. তাহলে ও ব্রড লিগামেন্টের ভিতরেই হচ্ছে এই pampiniform plexusটা located. Beyond the infundibulopelvic ligament, there are two ovarian veins on each side which will ascend up along the course of the corresponding artery. আর্টারির সাথে উঠবে, ultimately drains into the left renal vein on the left side and inferior vena cava on the right side. এখন আসেন ইউটেরাস, ভ্যাজাইনা এবং ব্লাডারের ভেনাস ড্রেনেজ কোথায় যায়। এই দেখেন ইউটেরাস, ভ্যাজাইনা এবং ব্লাডার চিফলি সবাই হচ্ছে ড্রেন করে ইন্টারনাল আইলিয়াক ভেইনে। বাস এতটুকু জানলেই হবে যে এরা সবাই ড্রেন করে ইন্টারনাল আইলিয়াক ভেইনে। ইউটেরাইন টিউব কি করে? ইউটেরাইন টিউবটা হচ্ছে আপনার, ইউটেরাইন টিউব আর মানে ফেলোপিয়ান টিউব আর ওভারি তো কাছাকাছি ছিল, তাই না? এই যে কাছাকাছি ছিল টিউব এবং ওভারি। ইউটেরাইন এই ফেলোপিয়ান টিউবটা আবার হচ্ছে কোথায়? ও প্যাম্পিনিফর্ম প্লেক্সাসে, ওভারির মতন ও হচ্ছে প্যাম্পিনিফর্ম প্লেক্সাসে ড্রেন করে। মানে ওভারি এবং টিউব আপনারা একসাথে মনে রাখবেন, প্যাম্পিনিফর্ম প্লেক্সাসে যে ওভারিয়ান ভেইনই ড্রেন করছে। এরপরে দেখেন রেকটাম, এটা মেইনলি আপনাদেরকে হচ্ছে অ্যাবডোমেনে অত্যন্ত সুন্দর করে পড়ানো হয়। তারপরও এখানে হচ্ছে এরা সুপেরিয়র রেকটাল ভেইন, তিনটা ভেইন আছে অবশ্যই, সুপেরিয়র, মিডল এবং ইনফেরিয়র। সুপেরিয়র রেকটাল ভেইন দিয়ে যেটা যাবে সে হচ্ছে ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেইনে ড্রেন করবে। মিডল এবং ইনফেরিয়র দিয়ে যতটুকু ড্রেন হবে এরা হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল ভেইন এবং আলটিমেটলি ইন্টারনাল আইলিয়াক ভেইনে ড্রেন করবে। তাহলে আমরা যত কিছু পড়লাম, ইউটেরাস, ভ্যাজাইনা, ব্লাডার, রেকটাম, সবাই কিন্তু আলটিমেটলি ড্রেন করছে ইন্টারনাল আইলিয়াক ভেইনে। ব্লাড সাপ্লাইটা যেমন পাচ্ছিল ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে, সেরকম যেমন অনেক ইম্পর্টেন্ট ছিল, সেরকম হচ্ছে সব ভেনাস ড্রেনেজগুলো হবে ইন্টারনাল আইলিয়াক ভেইনে। এখন আসেন আমরা একটু, যেহেতু সবগুলো পড়ে ফেললাম, আমরা ভালভার ভেনাস ড্রেনেজটাও একটু দেখে যাব, যেটা আপনাদেরকে গাইনি অ্যানাটমি 1-এ পড়ানো হয়। যে ভেনাস ড্রেনেজ অফ ভালভা হচ্ছে আপনার ইন্টারনাল পুডেন্ডাল ভেইন, লং সাফানাস ভেইন আর হচ্ছে ভেসিকুলার ভ্যাজাইনাল ভেনাস প্লেক্সাসে ড্রেন করে। এখন চলে আসেন আমরা দেখে নিব আমাদের আজকের ইনফিনিটি স্টার একটা টপিক, লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দি অর্গানস। এখানে প্রথমে আমরা পেলভিক লিম্ফ্যাটিক্স বা হচ্ছে পেলভিসে আপনার কোথায় কোন লিম্ফ নোডটা আছে সেটা একটু দেখব। ইঙ্গুইনাল, প্যারামেট্রিয়াল, এক্সটার্নাল, ইন্টারনাল, আইলিয়াক, স্যাক্রাল এবং লাম্বার গ্রুপ, এদের সবাইকে দেখব। তারপরে হচ্ছে আমরা অর্গ্যান ওয়াইজ একটু লিম্ফ্যাটিক্সগুলো পড়ে ফেলবো। অর্গ্যান বলতে ইউটেরাস বা বডি অফ ইউটেরাস, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ভালভা, ভ্যাজাইনা, ব্লাডার এবং ইউরেথ্রার লিম্ফ্যাটিক্সগুলো আমরা দেখব। সো দেখেন প্রথম ছবিতে আমরা হচ্ছে লিম্ফ নোডগুলোর পজিশন দেখতে পাচ্ছি। যেহেতু এটা আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাওর্টার সামনে যে লিম্ফ নোডের গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এটার নাম হবে প্রি অ্যাওর্টিক লিম্ফ নোডস। অ্যাওর্টার দুই পাশে যারা থাকবে ওদেরকে আমরা বলবো প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোডস। এরপরে দেখেন এই অ্যাওর্টা ভাগ হয়ে এই যে কমন আইলিয়াক এবং তারপরে এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি দিল। এক্সটার্নাল আইলিয়াক আর্টারির সাথে যারা থাকবে এই গ্রুপটাকে আমরা বলবো এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড। ইন্টারনাল আইলিয়াক আর্টারির সাথে যারা থাকবে এদেরকে বলবো ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডস। এরপরে দেখেন এই যে আমরা জানি
বাইফার্কেশন যেটা হয়, ও আচ্ছা, এক্সটার্নাল এবং ইন্টারনাল কিন্তু অবশ্যই এক্সটার্নাল ইন্টারনাল আলিয়া দুই পাশে থাকছে। এরপরে দেখেন এই জায়গাটা কোথায় ছিল, L5-এ ছিল, তাই না? এই বাইফার্কেশন অফ দি অ্যাবডোমিনাল আওয়ারটা L5-এ ছিল। তাহলে এর নিচে আছে আমাদের স্যাক্রাম। এই স্যাক্রামের সামনে যে গ্রুপ অফ লিম্ফ নোডস থাকবে এদেরকে আমরা বলবো স্যাক্রাল লিম্ফ নোডস। এরপরে এই যে এই অপটোরেটার লিম্ফ নোড, এরা হচ্ছে গিয়ে আপনার অপটোরেটার ফোরামেনের এই দিকের কাছাকাছি থাকে। আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল, এগুলো আমরা একটু পরে ইন ডিটেলস পড়বো। হ্যাঁ, ইঙ্গুইনাল রিজিয়নে যারা থাকবে এদেরকে আমরা ইঙ্গুইনাল লিম্ফ নোডস বলবো। এখন দেখেন ইঙ্গুইনাল লিম্ফ নোডসটা হচ্ছে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। লিম্ফ নোড যদি আলাদা করে কিছু আসে, ইউজুয়ালি আপনার পরীক্ষায় প্রশ্ন এই ইঙ্গুইনাল লিম্ফ নোডস থেকে আসে, যাদের দুটো গ্রুপ আছে, সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়ালের হচ্ছে গিয়ে আবার দেখেন, আমরা একটু ছবি দেখব। এই হচ্ছে আমাদের সুপারফিশিয়াল গ্রুপ অফ ইঙ্গুইনাল লিম্ফ নোডস। এই সুপারফিশিয়ালের দেখেন একটা হচ্ছে এই যে সোজা বা হচ্ছে হরাইজন্টাল, মানে হরাইজন্টাল একটা গ্রুপ থাকে, আর একটা হচ্ছে ভার্টিক্যাল গ্রুপ থাকে। এটা হচ্ছে টি শেপ, আমরা একদম সেই ফার্স্ট সেকেন্ড ইয়ারেই পড়ি অ্যানাটমিতে যে টি শেপড হচ্ছে এই সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস থাকে। হরাইজন্টাল যারা, এরা হচ্ছে রাইট বিলো ইঙ্গুইনাল লিগামেন্ট থাকে। আর যারা ভার্টিক্যাল গ্রুপটা থাকে, এই ভার্টিক্যাল গ্রুপটা হচ্ছে আপনার অ্যালং দি গ্রেট স্যাফানাস ভেইন থাকে ভার্টিক্যাল গ্রুপ। আর ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডস হচ্ছে অ্যালং দি ফিমোরাল ভেইন থাকে। আমরা একটু পরে দেখব ডিপটা। এখন এই যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনারা একটা ইনফিনিটি স্টার, পারলে ইনফিনিটি স্টার দিয়ে দেন, কারণ এখান থেকে প্রশ্ন আসে প্রায়, বিসিপিএস প্রশ্ন এখান থেকে করতে খুব পছন্দ করে। সো দেখেন, সুপারফিশিয়াল গ্রুপ বা হরাইজন্টাল গ্রুপ বা ট্রান্সভার্স গ্রুপ অফ সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস, এদের লিম্ফ্যাটিক্স কোত্থেকে আসে? প্রথমেই দেখেন গ্লুটিয়াল রিজিয়ন। গ্লুটিয়াল রিজিয়নের লেটারাল হরাইজন্টাল মানে হচ্ছে গিয়ে লেটারাল পোর্শন অফ দি গ্লুটিয়াল রিজিয়ন থেকে হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপটা ড্রেইন করবে লিম্ফ্যাটিক্স। এছাড়া অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে বিলো দি আম্বিলিকাস, দুই সাইডেই লেটারাল এবং মিডিয়াল, মানে বিলো দি আম্বিলিকাস আপনার যতটুকু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আছে পুরোটা থেকেই হচ্ছে এই সুপারফিশিয়াল গ্রুপ লিম্ফ্যাটিক্স নিবে। এরপরে ভালভা, পেরিনিয়াম, ভ্যাজাইনা বিলো দি হাইমেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভ্যাজাইনার পুরোটা কিন্তু না, বিলো দি হাইমেন আসবে হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপে। লোয়ার এন্ড অফ ইউরেথ্রা, অ্যানাল ক্যানেলও আসবে কিন্তু বিলো দি হিলটনস লাইন। আর হচ্ছে কর্নু অফ দি ইউটারাস, যেটা আমরা ওই যে ছবি একটা, আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে আমরা তখন বলছিলাম যে কর্নু অফ দি ইউটারাস থেকে শুরু করে যে রাউন্ড লিগামেন্টের আমরা আজকে পড়েছি, রাউন্ড লিগামেন্ট যে অরিজিন ইনসারশন, ওই রাউন্ড লিগামেন্টের সাথে সাথে এই লিম্ফ্যাটিক্স চলে আসবে কর্নু অফ দি ইউটারাস থেকে এই সামনে ইঙ্গুইনাল রিজিয়নের সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডসে এসে ড্রেন করবে। এরপরে আসেন, এটা ছিল আমাদের হরাইজন্টাল গ্রুপ থেকে, হরাইজন্টাল গ্রুপে কারা কারা ড্রেন করে। এরপরে আছে সুপারফিশিয়াল গ্রুপ বা সুপারফিশিয়াল গ্রুপ যে ভার্টিক্যাল যে পোর্শনটা, তারা কোত্থেকে নিবে? তারা নিবে হচ্ছে আপনার লোয়ার লিম, মোস্ট অফ দি লোয়ার লিম। এটা দেখা যাচ্ছে না হয়তো, এই জায়গায় লেখাটা দেখা যাচ্ছে না, আপনাদের শিটে আছে যে মোস্ট অফ দি লোয়ার লিম থেকে হচ্ছে এই ভার্টিক্যাল গ্রুপটা লিম্ফ্যাটিক্স নিবে। এখন আসেন ডিপ, এই জায়গাটা অবশ্যই ইনফিনিটি স্টার দিয়ে মুখস্থ করে ফেলবেন। এখানে আসলে মানে কিছু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডস থেকেও নিবে, সাথে কোত্থেকে নিবে, গ্ল্যান্ডস থাকবে। লেখাটা দেখা যাচ্ছে না, আপনাদের শিটে আছে যে মোস্ট অফ দি লোয়ার লিম থেকে হচ্ছে এই ভার্টিক্যাল গ্রুপটা লিম্ফ্যাটিক্স নিবে। এখন আসেন ডিপ, এই জায়গাটা অবশ্যই ইনফিনিটি স্টার দিয়ে মুখস্থ করে ফেলবেন। এখানে আসলে মানে কিছু ছাড়ার নাই বা কিছু ভুলাও এখান থেকে ভুলা যাবে না, এখান থেকে কোনোভাবেই ভুলা যাবে না, মুখস্থ করে ফেলবেন এই জায়গাটা। এরপরে আসেন ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডস। ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডস হচ্ছে আপনার 5 থেকে 6টা থাকবে এবং গ্ল্যান্ড অফ রোজেনমুলার বা গ্ল্যান্ড ক্লোকেটস গ্ল্যান্ড, যেটা আপনারা পেরিনিয়ামে পড়েছেন বা পড়বেন, ওইটার মিডিয়ালি হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডস থাকবে। এরা কোত্থেকে নিবে? ডিপ ফিমোরাল ভেসেলস, কিছু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডস থেকেও নিবে, সাথে কোত্থেকে নিবে, গ্ল্যান্ডস ক্লাইটোরিস। এই জায়গাটা একেবারে হচ্ছে ইনফিনিটি স্টার দিয়ে লাল কালি নীল কালি দিয়ে দাগায় রাখেন যে
আমরা এখানে সুপারফিশিয়াল গ্রুপে দেখেছিলাম যে ভালভা, পেরিনিয়াম যত কিছু আপনার আছে বাহিরের দিকে সব কিছু থেকে সুপারফিশিয়াল গ্রুপে যাচ্ছে, কিন্তু গ্ল্যান্স ক্লাইটোরিস যেটা সেখান থেকে কিন্তু আপনার যাবে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডসে। এই গ্ল্যান্স ক্লাইটোরিসকে খুব সুন্দর করে দাগায় রাখেন এবং এটা এমনভাবে মুখস্থ করেন যেন ঘুমের ভিতরে কেউ জিজ্ঞেস করলে আপনি পারেন। এখন আসেন, এই দেখেন জুলাই 22 মানে জাস্ট এই সেশনে আপনাদের এই প্রশ্নটা করা হয়েছিল। তাও দেখেন এসবিএ তে প্রশ্ন করা হয়েছিল, এরিয়া সাপ্লাইড বাই সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডস এক্সেপ্ট, মানে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড এদের সবাইকে ড্রেন করে, একটা বাদে, সেটা কোনটা? প্রথমেই বলছে পোস্টেরোলেটারাল পার্ট অফ কাফ। এখন দেখেন সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড বলেছে, মানে কিন্তু হরাইজন্টাল গ্রুপ না ভার্টিক্যাল গ্রুপ কিন্তু বলা হয় নাই। আমরা বলেছি ভার্টিক্যাল গ্রুপটা হচ্ছে আপনার মোস্ট অফ দি লোয়ার লিম্ফ থেকে সাপ্লাই নেয়। তাহলে এই যে পোস্টেরোলেটারাল পার্ট অফ কাফ ওখান থেকে কিন্তু সুপারফিশিয়ালের ভার্টিক্যাল গ্রুপে যায়। বিলো দি ইনগুইনাল লিগামেন্ট ওখান থেকেও কিন্তু হচ্ছে আপনার সুপারফিশিয়ালে যাচ্ছে। মিডিয়াল পার্ট অফ থাই মানে আবার পা থেকে সুপারফিশিয়ালে যাচ্ছে। লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল বিলো দি আম্বালিকাস আমরা বলেছি সুপারফিশিয়ালের হরাইজন্টালে যায়। এবং লাস্টে বলেছে গ্ল্যান্স পেনিস বা গ্ল্যান্স ক্লাইটোরিস, যেটাই আপনার থাকবে কিনা এইটা দেখেন। এটা আমরা বলেছি যে এর সাপ্লাইটা যায় কোথায়? ডিপ ইনগুইনাল লিম্ফ নোডসে। তাহলে এই যে সুপারফিশিয়াল ইনগুইনাল বলেছে এক্সেপ্ট হবে শুধু এই পোর্শনটাই। তাহলে দেখেন যেটা বলছিলাম এটা কিন্তু অলরেডি আপনাদের জুলাই 22-এ প্রশ্ন করেছে বিসিপিএস। আমাদের অ্যান্সার ছিল ই। এখন আসেন অর্গান ওয়াইজ আমরা লিম্ফ্যাটিক ড্রেনেজটা দেখব। এখন দেখেন এই জায়গায় আপনাদের বইতে এভাবে করে লেখা আছে কে কোথায় সাপ্লাই নেয়, এভাবে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে। কিন্তু এখনই আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, যেটা হচ্ছে ফারিহাপুর থেকে শিখা আমার। এই ম্যাজিকটা হচ্ছে গিয়ে আমার পরীক্ষায় ম্যাজিকের মতো কাজ করেছিল। এই দেখেন অনেক কিছু আপনার বইতে লেখা আছে, এরকম অনেক কিছু আছে যেটা দেখে আসলে আর পড়তেই ইচ্ছা করবে না, লিম্ফ্যাটিক্স অফ দি ইউটেরাস বা লিম্ফ্যাটিক্স অফ ভ্যাজাইনা। কিন্তু আপনি এখন যেটা করবেন, এই ছবিটার একটা স্ক্রিনশট নেবেন এবং এটা দরকার হলে আপনার বইতে বা আপনি শিটে যেখান থেকে পড়বেন না কেন সেখানে এঁকে ফেলবেন এই ছবিটা। এটা হচ্ছে গিয়ে আমার বই থেকে ছবিটা তুলে নিয়ে এসেছি আজকে। এই দেখেন এটা হচ্ছে আপনাদের ইউটেরাস এবং এটা হচ্ছে ফান্ডাস, এই হচ্ছে আপনার ইউটেরাইন ক্যাভিটি ভিতরের, এবং এই নিচে হচ্ছে আমাদের ভ্যাজাইনা। এই গেল। তাহলে এটাকে আমরা প্রথমে ভাগ করব। উপরে এই যে ফান্ডাস, এই ফান্ডাস এবং বডিকে আমরা ভাগ করব দেখেন দুইটা লেভেলে। বডির হচ্ছে আপার বডি, বডি আপার ইউ, আর বডি লোয়ার। এখন দেখেন প্রথমে এই ফান্ডাস এবং আপার বডি বা আপার কর্পাস অফ ইউটেরাস, এখান থেকে আপনার সাপ্লাই নেবে হচ্ছে প্রি অ্যান্ড প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোডস। বডির লোয়ার পার্ট থেকে সাপ্লাই নেবে হচ্ছে, মানে লিম্ফ্যাটিক ড্রেইন করবে হচ্ছে আপনার এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডস। এরপরে দেখেন এই যে সার্ভিক্স, এই পুরোটা হচ্ছে সার্ভিক্স এবং আপার 2/3 অফ দি ভ্যাজাইনা, আপার 2/3 এইটুকুকে সাপ্লাই, এতটুকুর ড্রেইন করবে হচ্ছে আপনার এই 5টা লিম্ফ নোড, প্যারামেট্রিয়াম, ইন্টারনাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক, অবটুরেটর এবং স্যাক্রাল। এই 5টা হচ্ছে আপনার প্রাইমারি গ্রুপ অফ লিম্ফ নোডস, প্রথমেই এখানে ড্রেইন করবে। এদের ভিতরে আবার সেন্টিনেল লিম্ফ নোড যদি আপনার কাছে জানতে চাই, সেই ক্ষেত্রে আপনি অ্যান্সার করবেন অবটুরেটর। অবটুরেটরটা হচ্ছে আপনার সেন্টিনেল লিম্ফ নোডস। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে প্রাইমারি লিম্ফ নোডস এবং এগুলো থেকে আপনার লিম্ফ্যাটিক ড্রেইন হবে হচ্ছে সেকেন্ডারি লিম্ফ নোডসে, যারা হচ্ছে কমন আইলিয়াক এবং সুপেরিয়র লাম্বার লিম্ফ নোডস। সুপেরিয়র লাম্বার এবং কমন আইলিয়াকে ড্রেইন করবে সেকেন্ডারি। এই গেল আপনার সার্ভিক্স এবং আপার 2/3 অফ ভ্যাজাইনা। তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের লোয়ার 1/3 অফ ভ্যাজাইনা। লোয়ার 1/3 অফ ভ্যাজাইনা থেকে হচ্ছে আপনার লিম্ফ্যাটিক্স নিবে সুপারফিশিয়াল ইনগুইনাল। এটা কিন্তু আমরা অলরেডি যখন সুপারফিশিয়াল ইনগুইনাল বলছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভ্যাজাইনা বিলো দি হাইমেন কোথায় যাবে? সুপারফিশিয়াল ইনগুইনাল সাথে এক্সটার্নাল আইলিয়াকেও যাবে। এটাকে যে এসি দিয়ে আমার মনে থাকতো, এসি সামহাও মনে থাকতো, সো আপনাদের মনে থাকলে এটাও লিখে রেখেন। সুপারফিশিয়াল ইনগুইনাল এবং এক্সটার্নাল আইলিয়াকে যাবে হচ্ছে লোয়ার পার্ট অফ ভ্যাজাইনা থেকে। আর একটা কি বাদ থেকে গেছে দেখেন, এই যে কর্নুটা আমাদের বাদ থেকে গেছে। কর্নু অফ ইউটেরাস থেকে কোথায় যাবে? সে হচ্ছে যে এই জায়গা থেকে যে রাউন্ড লিগামেন্টটা আসে, অ্যালং উইথ দি রাউন্ড লিগামেন্ট এই কর্নুর সাপ্লাই, এই কর্নুর লিম্ফ্যাটিক্স যাবে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডসে। তাহলে এই ছিল হচ্ছে আপনাদের পুরোটা। এই জাস্ট এই একটা ছবি যদি আপনি পড়েন, এই একটা ছবি থেকে আপনার পড়া হয়ে গেল লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ কর্পাস বা ইউটেরাস, সার্ভিক্স এবং ভ্যাজাইনা। সবগুলো আমরা এই একটা ছবি দিয়ে কিন্তু সহজে বলে ফেললাম। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং ছবিটা এঁকে ফেলবেন, আপনার বইতে এঁকে ফেলবেন।
এটা হচ্ছে আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি যেন আপনি মনে রাখতে পারেন। একটা হচ্ছে নেমোনিক দেয়া পয়জনড সার্ভিস। পয়জনড এই যে প্রথম যে 5টা আমরা বলেছিলাম প্রাইমারি গ্রুপ অফ লিম্ফ নোডস এবং সিএস লাস্টে এরা হচ্ছে গিয়ে আপনার সেকেন্ডারি গ্রুপ অফ লিম্ফ নোড, সেন্টিনেল হচ্ছে অবটুরেটর। দেখেন প্রশ্ন আপনাদের এসেছিল প্রাইমারি লিম্ফ নোড থ্রু উইচ কার্সিনোমা সার্ভিক্স স্প্রেড। প্রাইমারি লিম্ফ নোডস হচ্ছে এই যে প্রথম 5টা যেটা আমরা দেখিয়েছি, এগুলো হচ্ছে আপনাদের প্রাইমারি। তাহলে ওইভাবে আপনার ট্রু ফলস এমসিকিউ একটা প্রশ্ন এসেছিল। এরপরে দেখেন হচ্ছে আপনার ভ্যাজাইনাল লিম্ফ্যাটিক্স আলাদা করে লেখা। এটা কিন্তু আমরা বলেছি আপার 2/3 হচ্ছে সার্ভিক্সের মতো ড্রেইন করে, আর লোয়ার 1/3 হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল এবং এক্সটার্নাল আইলিয়াকে ড্রেইন করে। এখন আসেন, আমাদের ছবির পড়া হয়ে গেল, এখন আসেন ফেলোপিয়ান টিউব এবং ওভারির লিম্ফ্যাটিক্স কোথায় যায়। এই দুটোই হচ্ছে আপনি মাথায় রেখে দেন যে আপনার ফেলোপিয়ান টিউব এবং ওভারি দুজনই হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেইনড হয় হচ্ছে প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোডসে, প্যারা অ্যাওর্টিকে। এরপরে ভালভা। ভালভারটা হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে একটু পড়তে হবে, যে প্রথমেই হচ্ছে এটা জানতে হবে যে ভালভার হচ্ছে বাইলেটারাল ড্রেনেজ হয়। তারা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল, ইন্টারমিডিয়েট গ্রুপ অফ ইনগুইনাল এবং সাথে এক্সটার্নাল ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডসে কিন্তু ড্রেইন করে। এদের ভিতরে ভালভার, এটাও কিন্তু একবার প্রশ্ন এসেছিল যে সেন্টিনেল নোড অফ ভালভা কোনটা, সেটা কিন্তু হচ্ছে আপনার সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। এটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখেন ভালভা, এটা যদি হচ্ছে আপনার ওভারঅল আপনি জানলেন যে ওভারঅল ভালভার লিম্ফ্যাটিক ড্রেনেজটা কোথায় হয়। এছাড়া কিন্তু আপনাকে আলাদা আলাদা করেও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, একবার আমাদের জানুয়ারি 22-এ এসেছিল যে বার্থোলিন গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই, সো এরকম কিন্তু আলাদা আসতে পারে। আচ্ছা, যেহেতু বলেই ফেললাম, বার্থোলিন গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই যদি আপনার এভাবে আলাদা করে আসে, এই জিনিসটা তো আপনি পড়লেন না আজকে, তাই না? আজকে আপনি কত কিছু পড়লেন, ভ্যাজাইনাল আর্টারি, ইউটেরাইন আর্টারি, বড় বড় আর্টারির ব্রাঞ্চ এবং কোর্স সব পড়ে ফেললেন, কিন্তু বার্থোলিন গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই আসলে কিন্তু তখন মনে হবে যে এত কিছু পড়লাম কিন্তু এটা কেমন প্রশ্ন আসলো, এটা তো পারি না। সো বার্থোলিন গ্ল্যান্ডের আপনাকে যখন পেরিনিয়াম যদি আপনাদের পড়ানো হয়ে থাকে, আপনারা জানেন যে বার্থোলিন গ্ল্যান্ডটা কোথায় লোকেটেড, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে লোকেটেড, এবং ওইখানের যেই আর্টারিয়াল সাপ্লাই বা ওইখানে যে একটাই আর্টারি প্রেজেন্ট আছে সেই হচ্ছে আপনার বার্থোলিন গ্ল্যান্ডের আর্টারিয়াল সাপ্লাই দেয়। সো আপনাদের যদি পেরিনিয়াম পড়া হয়ে থাকে, এটা আপনারা অলরেডি জানেন, আর না হলে তো আপনাদেরকে পড়ানো হবে এটা। সো দেখেন ভালভার আলাদা করে আমরা যদি একটু লিম্ফ্যাটিক ড্রেনেজটা দেখে যাই, প্রথমে দেখেন লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা কিন্তু মেইনলি, লেবিয়া মেজোরা মানে হচ্ছে ভালভা, এটা আমরা সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডসে যাচ্ছে। সাথে একটু জাস্ট মনে রাখবেন পোস্টেরিয়র হাফ অফ লেবিয়া মেজোরা ও ডিপ এবং এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডসেও যায়। মানে পোস্টেরিয়র হাফটা হচ্ছে নিচে যত কিছু আছে সুপারফিশিয়াল ইনগুইনাল, ডিপ ইনগুইনাল, এক্সটার্নাল আইলিয়াক সবার ওখানেই যাচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজটা, আর অ্যান্টেরিয়র হাফটা হচ্ছে শুধু সুপারফিশিয়াল ইনগুইনালে যাচ্ছে। লেবিয়া মাইনোরা এবং প্রিপিউস অফ ক্লাইটোরিস, গ্ল্যান্স ক্লাইটোরিস কিন্তু ডিপ ইনগুইনাল লিম্ফ নোডসে যায়, কিন্তু প্রিপিউস অফ ক্লাইটোরিস আর হচ্ছে লেবিয়া মাইনোরা এরা যায় হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডসে। গ্ল্যান্স ক্লাইটোরিস ডিপ ইনগুইনাল এবং এক্সটার্নাল আইলিয়াকে যাচ্ছে, এসবিএ আসলে ডিপ ইনগুইনালে যাচ্ছে। বার্থোলিন গ্ল্যান্ডেরটা সুপারফিশিয়াল ইনগুইনাল এবং সাথে অ্যানোরেক্টাল নোডসে যাচ্ছে। এখন আসেন ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। এটা হচ্ছে গিয়ে আসলে আপনাদেরকে একটা ইউরেটারেরটা বোধহয় আমি এখানে দেইনি, ইউরেটারেরটা আমি আপনাদেরকে একেবারে একটা ছবি এঁকে দেখাই। আচ্ছা, ছবিটা খুব পচা হয়েছে, কিন্তু দেখেন এটা হচ্ছে আপনাদের ইউরেটার। এটা ধরে নেন, এটা ফুল লেন্থ অফ ইউরেটার ধরে নেন, এটা হচ্ছে ইউরেটার। তারপরে এই যে ট্রায়াঙ্গুলার শেপড ব্লাডার, আর এই নিচে হচ্ছে ছোট একটা ইউরেথ্রা। ছবির প্রপোর্শন খুব বাজে হয়েছে, কিন্তু এটা একটু কষ্ট করে এঁকে ফেলেন। যে এই ইউরেটারের আপার হাফ যেটা, এটা আমি ভাগ করলাম, আপার হাফটা চলে যায় হচ্ছে লাম্বার গ্রুপ অফ লিম্ফ নোডসে, এবং লাম্বার থেকে চলে যায় লাম্বার গ্রুপ অফ লিম্ফ নোডসে এবং লাম্বার থেকে চলে যাবে অ্যাওর্টিক লিম্ফ নোডসে। এটা হচ্ছে আপার হাফ অফ ইউরেটার। লোয়ার হাফ অফ ইউরেটার যেটা, লোয়ার হাফ অফ ইউরেটার, ব্লাডার এবং আপার হাফ অফ ইউরেথ্রা, মানে এই পর্যন্ত,
এতটুকু পুরাটা চলে যায় হচ্ছে আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডসে। এই পুরোটা মানে লোয়ার হাফ অফ ইউরেটার, ব্লাডার এবং আপার হাফ অফ ইউরেথ্রা পুরোটাই এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডসে যায়। আর বাকি যেই আপনার লোয়ার পার্ট অফ ইউরেথ্রাটা থাকে সেটা যায় হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডসে। বাস দেখেন, এই ছবিটা খুবই সিম্পলিফাইড একটা ছবি, কিন্তু এটার থেকে আপনার পুরো ইউরিনারি সিস্টেমের আমাদের যতটুকু লাগে পুরোটার আপনার লিম্ফ্যাটিক ড্রেনেজটা পড়া হয়ে গেল। এখন আসেন, এই কথাগুলোই আসলে হচ্ছে এখানে লেখা, আর পড়লাম না আমরা। এখন চলে আসেন আমাদের আর একটা অনেক অনেক ইনফিনিটি স্টার টপিক, নার্ভ সাপ্লাই অফ দি পেলভিক অর্গানসে। এখানে দেখেন প্রথমেই আপনাদের ভালভার নার্ভ সাপ্লাই কথা বলা হয়েছে। এটা হচ্ছে আমরা একটু সিকোয়েন্সিয়ালি যাব, গাইনি দত্ত থেকে নেওয়া হয়েছে পোর্শনটুকু। চলেন আমরা একটা ছবি দেখে ফেলি। এই যে দেখেন এখানে আসলে অনেকখানি ছবিটা আসলে অনেকখানি এসছে। আমরা যেহেতু ভালভার কথা বলছি, মানে আমরা জাস্ট এই পোর্শনটা, তাই না, ভালভার কথাটুকু বলবো। এই উপরে এই মন্স পিবিস এদিকে যাব না, এই নিচের বাটাতে যাব না, আমরা এতটুকুর কথা বলবো। প্রথমে দেখেন আমরা ভালভাকে আসলে দুটো ভাগে আপনাদেরকে পড়ানো হয়, যে হচ্ছে অ্যান্টেরো সুপেরিয়র, পোস্টেরো ইনফেরিয়র এভাবে। তাহলে যদি অ্যান্টেরো সুপেরিয়র পার্টের কথা বলা হয়, এই যে ইয়েলো কালার পোর্শন, তাকে কে সাপ্লাই দিচ্ছে দেখেন, আইলিও ইঙ্গুইনাল এবং জেনিটোফিমোরাল ব্রাঞ্চ অফ দি এবং জেনিটাল ব্রাঞ্চ অফ দি জেনিটোফিমোরাল নার্ভ, তাই না? তাহলে এই ইয়েলো পোর্শন এই যে আমাদের মাথায় চলে গেল, এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পড়ার সময় পাশে রেখে দেখবেন। তাহলে আইলিও ইঙ্গুইনাল এবং হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। তারপরে এই যে পোস্টেরো ইনফেরিয়র, মানে এই যে পিঙ্ক কালার পোর্শনটা, এখানে কে সাপ্লাই দিচ্ছে? এখানে সাপ্লাই দিচ্ছে হচ্ছে আপনাদের পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস ব্রাঞ্চ, বা হচ্ছে আপনার ব্রাঞ্চ অফ দি পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই, ফিমোরাল বা নার্ভ অফ থাই। এই ব্রাঞ্চটা হচ্ছে আপনার এই পোস্টেরিয়র ইনফেরিয়রলি সাপ্লাই দিচ্ছে। এছাড়া এই ইয়েলো এবং পিঙ্ক ছাড়া এই যে মাঝখানে যে লাইট টিল কালার বা লাইট ব্লু কালার যেটাই আপনি বলেন, এই কালারটাকে, এই পোর্শনটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের পুডেন্ডাল নার্ভ। এই কথাটাই হচ্ছে, এই ছবিটা রেখে দেন তুলে, আমার এটা আসলে মুখস্থ করতে খুবই কষ্ট হতো। এই ছবিটা আমি আপনাদেরকে পড়ানোর জন্য পেয়েছিলাম এবং আমার মনে হলো যে এটা আমি আগে কেন পাইনি। সো দেখেন এই কথাগুলোই এখানে লেখা। অ্যান্টেরো সুপেরিয়র পার্টকে দিবে হচ্ছে ইলিও ইঙ্গুইনাল এবং জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। পোস্টেরিয়র ইনফেরিয়রকে দিবে হচ্ছে পুডেন্ডাল ব্রাঞ্চ ফ্রম দি পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই, এবং দুইটা গ্রুপের মাঝখানে দিবে হচ্ছে লেবিয়াল অ্যান্ড পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পুডেন্ডাল নার্ভ। এখন আসেন ভ্যাজাইনার নার্ভ সাপ্লাইতে। ভ্যাজাইনা, এটা একদম খুব সহজভাবে মনে রাখবেন যে ভ্যাজাইনার বোথ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, মানে পুরো নার্ভ সাপ্লাইটাই আসে হচ্ছে আপনার পেলভিক প্লেক্সাস থেকে। পেলভিক প্লেক্সাসেরই আরেকটা নাম আপনি অবলিক দিয়ে লিখে রাখেন এখানে, বা এটা আমরা একটু পরে আবার পড়াবো ইন ডিটেলস, যে পেলভিক প্লেক্সাসের আরেকটা নাম হচ্ছে ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক। এখানে জাস্ট অবলিক দিয়ে লিখে রাখেন, পেলভিক বা ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে বোথ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভসগুলো আসে। আর যে সোম্যাটিক সাপ্লাই মানে সেন্সেশন যেই সাপ্লাইটা দিবে, এটা হচ্ছে দিবে বাই পুডেন্ডাল নার্ভ। এটা অবশ্যই কিন্তু হচ্ছে আমরা একটু পরে পুডেন্ডাল নার্ভ আলাদা করে আপনাদেরকে পড়াবো, তখন আরেকবার বলবো এই কথাটা। এখন আসেন ইউটেরাস। ইউটেরাসের হচ্ছে গিয়ে আপনার মেইনলি এই যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যদি আমরা ভাগ করি, সিম্প্যাথেটিক আপনি জাস্ট মনে রাখেন সিম্প্যাথেটিক T5 T6, এখান থেকে আসবে মোটর, আর সেন্সারিটা আসবে হচ্ছে T10 থেকে L1। এই সেগমেন্টগুলো থেকে হচ্ছে সাপ্লাই আসবে, জাস্ট এই লাইনটা মনে রাখেন। আপনাদের কি হয় যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, মানে আমাদের ছোটবেলাও যেটা হতো যে আসলে এতগুলো পড়ার পরে অনেক কনফিউজিং লাগে, যেটার কারণে আপনি কি করবেন, একদম হচ্ছে আপনি সহজভাবে মনে রাখবেন। এই যে দেখেন এই স্লাইডটার ভিতরে অনেক কিছু লেখা, আপনার যদি মনে রাখতে কষ্ট হয়, যেটা আসলে সবারই হয়, যখনই আমরা এইসব পড়ি তখন কষ্ট হয়, সহজ করে মনে রাখেন যে ভ্যাজাইনার আমরা পড়লাম
পেলভিক প্লেক্সাস থেকে সাপ্লাই পায়, অতটুকুই মনে রাখেন। ইউটেরাসের সাপ্লাই থেকে আসে T5 T6 এবং T10 থেকে L1, এতটুকু মনে রাখেন। প্যারাসিম্প্যাথেটিকটা আসে হচ্ছে আপনার সহজ S2-3-4 থেকে, ইউটেরাসের কথা আমরা বলছি। সো এই একদম ছোট ছোট করে আপনি যদি মনে রাখেন, দেখবেন এই জিনিসগুলোই আপনি ভুলবেন না। আর আপনি যদি সেখানে অনেক কিছু পড়তে যান, সিম্প্যাথেটিক এখান থেকে আসে, প্যারাসিম্প্যাথেটিকে এত এত ফাইবার্স আছে, এভাবে পড়তে গেলে আসলে দেখবেন যে যেটা আপনার মনে রাখার কথা ওই জিনিসটাই মনে থাকবে না। সো আসেন এখন আমরা একটু জাস্ট মেইন কথাটা বলে ফেললাম, এখন একটু রিডিং দিব যে কি বলেছে। ইউটেরাসের প্রিন্সিপালি ফ্রম সিম্প্যাথেটিক থেকে আসে, পার্টলি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম থেকে সাপ্লাই পায়। সিম্প্যাথেটিকের নার্ভ সাপ্লাই আমরা বলেছি, মোটর আসবে T5-6 থেকে, সেন্সরি আসবে T10 থেকে L1। এবং যেহেতু সেন্সরি আমরা বলছি T10 থেকে L1, তাহলে যদি কোনো একটা কারণে ইউটেরাসে যদি পেইন হয়, তাহলে এই পেইনটা আপনি কোন এরিয়াতে ফিল করবেন? সোম্যাটিক সাপ্লাই, যেখানে আপনার অ্যাবডোমেনের সেই এরিয়াতে যেখানে T10 থেকে L1 সাপ্লাই দেয়, ওখানে আপনি ওই রেফার্ড পেইনটা ফিল করবেন। এরপরে আর একটা কথা বলছে যে প্যারাসিম্প্যাথেটিকটা কোত্থেকে আসবে। প্যারাসিম্প্যাথেটিক আসবে হচ্ছে S2-3-4। এই S2-3-4 থেকেই বোথ মোটর অ্যান্ড সেন্সরি ফাইবার্স আসবে, এবং এই ফাইবারগুলো আলটিমেটলি এন্ড করবে গ্যাংলিয়া অফ ফ্র্যাঙ্কেন হজারে, যেটা হচ্ছে কোথায়? which lies on either sides of the cervix। তাহলে এখান থেকে আসলে এই জিনিসটা আপনার ইউটেরাসের জন্য মনে রাখতে হবে না, আপনি জাস্ট আলাদা করে মনে রাখেন যে সার্ভিক্সের দুই পাশে একটা গ্যাংলিয়া আছে যেটার নাম গ্যাংলিয়া অফ ফ্র্যাঙ্কেন হজার। এখান থেকে এতটুকু মনে রাখেন, এবং ইউটেরাসের নার্ভ সাপ্লাই হিসাবে আপনি শুধু মনে রাখেন সিম্প্যাথেটিক আসবে T5-6 এবং T10 to L1 থেকে, প্যারাসিম্প্যাথেটিক S2-3-4 থেকে, বাস এতটুকু। এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নাই। এখন আসেন যে সার্ভিক্সটা হচ্ছে ইনসেনসিটিভ, ইউটেরাসের একটা পার্ট সার্ভিক্স। এই সার্ভিক্সটা হচ্ছে ইনসেনসিটিভ টু টাচ, হিট অর ইভেন ওয়েন ইট ইজ গ্রাসপড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট। ইউটেরাস টু ইজ ইনসেনসিটিভ, এদের কারো কোনো আসলে সেন্সেশন নাই। এখন আসেন ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের নার্ভ সাপ্লাই আপনি মনে রাখেন যে, আচ্ছা এই দুটো আমি একসাথে আপনাদেরকে বলি, ওভারি এবং ফেলোপিয়ান টিউব। ওভারি এবং ফেলোপিয়ান টিউব দুইটা হচ্ছে আপনি এভাবে মনে রাখবেন, ওভারির নার্ভ সাপ্লাই আসে T10 থেকে, ফেলোপিয়ান টিউবের জাস্ট এর পরে মানে T11 থেকে আসে। এই কথাগুলো হচ্ছে আপনাদের লেখা আছে গাইনি দত্তে, কিন্তু হচ্ছে আপনাদের জেফকোটে হচ্ছে আবার সাথে লেখা আছে যে ওভারিটা আসে T10 এবং 11 থেকে, ফেলোপিয়ান টিউব T11 এবং 12 থেকে। সো আপনি কিন্তু একেবারেই যদি হচ্ছে কি সহজভাবে মনে রাখতে চান, যেটা আমি এই স্লাইডে করেছি, আমি কিন্তু কম্বাইন করে নিয়ে এসেছি। হ্যাঁ, শুধু গাইনি বা শুধু জেফকট আলাদা দেইনি, দুটো মিলিয়ে দিয়েছি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। এটা আপনার শীটের সাথে এই কারণে একটু ডিফার করতে পারে, একটু জাস্ট মিলিয়ে নেন বা এই স্লাইডগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন। ওভারিটা দেখেন, ওভারি আসছে T10 এবং 11 থেকে, বোথ সেন্সরি এবং মোটর। T10-11 এর পাশে ব্র্যাকেটে লিখে রাখেন এরা আসে হচ্ছে প্রি অ্যাওর্টিক প্লেক্সাস থেকে। তাহলে দেখেন আপনি কিন্তু আপনার প্রশ্ন যেভাবেই আসুক, প্লেক্সাস রিলেটেড হোক বা সেগমেন্ট স্পাইনাল সেগমেন্ট রিলেটেড হোক বা সেন্সরি মোটর, যেভাবেই প্রশ্ন আসুক আপনি জাস্ট এই একটা লাইন থেকে সব অ্যান্সার করতে পারছেন। তাহলে ওভারি T10-11 থেকে আসছে, এবং প্যারাসিম্প্যাথেটিকটা আসবে হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকে, যেটা রুট ভ্যালু আপনি জানেন S2-3-4। আপনাদেরকে অ্যাবডোমেন জিনিসগুলো খুব নার্ভগুলো পড়ানো হয়ে অলরেডি গেছে আই এম শিওর। এরপর আসেন ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব আমরা বলেছি T11-12 থেকে আসবে সাপ্লাই, যেটা প্রি অ্যাওর্টিক প্লেক্সাস থেকে আসবে, বোথ মোটর অ্যান্ড সেন্সরি। টিউবটা হচ্ছে আমরা তখন যেটা বলছিলাম ইউটেরাস এবং সার্ভিক্স ওরা হচ্ছে ইনসেনসিটিভ, টিউবটা সেখানে হচ্ছে ভেরি মাচ সেন্সিটিভ টু কাটিং, ক্রাশিং, টাচিং। তাহলে টিউবটা হচ্ছে আমরা পেলাম সেন্সিটিভ। এখন আসেন একটা প্রশ্ন, এটা হচ্ছে এটাও আপনাদের হয়তো বা 20-এর দিকে, 20-এর কোন একটা সেশনে এই প্রশ্নটা ছিল। আ ফিমেল কেম উইথ ম্যাস ইন দি লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড, এটা দেখেন এটা একটা এসবিএ প্রশ্ন, সিনারিও বেসড, যেগুলো দেখে আসলে আমরা ভয় পাই পরীক্ষার হলে। প্রশ্নটা দেখেন, ফিমেল কেম উইথ ম্যাস ইন দি লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, মানে পেইন নিয়ে আসলো সাথে ম্যাস আপনি পেলেন। ডায়াগনোসিস হচ্ছে টুইস্টেড ওভারিয়ান টিউমার। কোয়েশ্চেন হচ্ছে, এই যে দেখেন পুরো একটা সিনারিও দিয়ে, কোয়েশ্চেনটা কিন্তু খুব ছোট। হুইচ নার্ভ সাপ্লাই দি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ দি ওভারি। বলি আমরা পড়লাম না, একটা প্যারাসিম্প্যাথেটিক পড়েছি, সেটা হচ্ছে পেলভিক। এই যে দেখেন প্যারাসিম্প্যাথেটিক, এই যে এক লাইনে আপনি পড়েছেন পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। তার মানে অনেক বড় প্রশ্ন, কিন্তু আপনার উত্তর একদম মাথায় সেট করা। পরে দেখেন আমরা পড়বো ব্লাডারের নার্ভ সাপ্লাই।
এটা আপনাদেরকে মেইনলি হচ্ছে গিয়ে যখন ক্লিনিক্যাল অ্যানাটমিটা যখন পড়ানো হয় বা হচ্ছে ইউরিনারি প্রবলেমস এন্ড গাইনোকোলজি আপনাদের শীটে এই টপিকের আন্ডারে আছে, ওখানে মেইনলি আপনাদেরকে নার্ভ সাপ্লাইটা খুব সুন্দর করে ইন ডিটেলস মেকানিজম সহ পড়ানো হয়। আমি জাস্ট ছোট করে আপনাদেরকে পড়াবো। ইউরিনারি ব্লাডারটা মেইনলি কিন্তু ফাংশন করে আন্ডার দি কন্ট্রোল অফ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা কোত্থেকে আসে? আপনার পেলভিক প্লেক্সাস থেকে আসে। রুট ভ্যালু S234 পেলভিক প্লেক্সাস থেকে আসে ভায়া দি নার্ভি এরিজেন্টিস, যাদের রুট ভ্যালু S234। প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি? এটা শুধুমাত্র ব্লাডারের কেসে না, পুরো গাট সিস্টেমে, মানে হচ্ছে পুরো আপনার এলিমেন্টারি ক্যানেল বলেন, এদিকের ব্লাডার বলেন, আর ওইদিকের হচ্ছে গিয়ে আপনার রেকটাম বলেন, সব কিছুর উপরেই প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে কন্ট্রাকশন অফ দি মাসল, রিল্যাক্সেশন অফ দি স্ফিংক্টার। এটা সবার ক্ষেত্রেই সেম। তাহলে যেহেতু আমরা বলেছি প্যারাসিম্প্যাথেটিকটা প্রিডমিনেট করে ইন কেস অফ হচ্ছে গিয়ে ইউরিনারি ব্লাডার, প্যারাসিম্প্যাথেটিকের কাজও এখানে একই, কন্ট্রাকশন অফ দি ডেট্রুসার মাসেল অ্যান্ড রিল্যাক্সেশন অফ দি স্ফিংক্টার। যেটার কারণে যেহেতু হচ্ছে আপনি চিন্তা করেন মাসেলের কন্ট্রাকশন হচ্ছে, স্ফিংক্টারটা খুলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? তখন হচ্ছে ইউরিনেশন হচ্ছে বা মিকচুরেশন হচ্ছে। তাহলে এই প্যারাসিম্প্যাথেটিকটাকে বলা হয় নার্ভ অফ এভাকুয়েশন, ব্লাডারকে এভাকুয়েট করছে, তাহলে ওকে নার্ভ অফ এভাকুয়েশন বলছে। সিম্প্যাথেটিকটা কোত্থেকে আসবে? সিম্প্যাথেটিকটাও পেলভিক প্লেক্সাস থেকেই আসবে। তাহলে দেখেন, আপনার নার্ভ সাপ্লাই যদি আপনি ছোট করে মনে রাখতে চান, নার্ভ সাপ্লাইটা সহজ, ইউরিনারি ব্লাডারের পুরো নার্ভ সাপ্লাই আসে পেলভিক প্লেক্সাস থেকে, একদম সহজ, একটা ওয়ার্ডে আপনি মনে রাখেন। আর এছাড়া একটা কথা জাস্ট আপনাদেরকে জানায় রাখি, এটা লেখার দরকার নেই বা কিছু, আপনাদের এটা নেওয়া হয়েছে দত্ত থেকে, এই পোর্শনটুকু নেওয়া হয়েছে আপনাদের দত্ত থেকে। আপনাদের জেফকটে কিন্তু লেখা আছে, মানে সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের এই পোর্শনটা দত্ত থেকে নেওয়া। আপনাদের জেফকটে কিন্তু বলা যে ইট ইজ ডাউটফুল ওয়েদার দেয়ার ইজ আ মোটর সিম্প্যাথেটিক সাপ্লাই টু দি ব্লাডার। তার মানে ওরা কিন্তু আসলে, মানে জেফকট বলেছে যে এটা এস্টাবলিশড না যে ব্লাডারের আদৌ কোনো সিম্প্যাথেটিক সাপ্লাইর দরকার আছে, কিন্তু আমরা এটা পড়ে রাখবো, যেহেতু আমাদের দত্তে আছে আমরা পড়বো যে সিম্প্যাথেটিক সাপ্লাইটাও আপনার পেলভিক প্লেক্সাস থেকে আসে। এবং সে কি করে? তার কাজ হচ্ছে যদি ওভার ডিস্টেনশন হয়ে যায়, এই পেইনফুল স্টিমুলিটা হচ্ছে সে কনভে করে বা সে রিলে করে। এখন আসেন আমাদের ইউরেটার। ইউরেটারের সিম্প্যাথেটিক ওই একই, আপনার ব্লাডারের ছিল হচ্ছে পেলভিক প্লেক্সাস, ইউরেটারও ওভাবে মনে রাখবেন। ইউরেটার যেহেতু একটু উপরের দিকে, তাহলে ও পেলভিক থেকেও পাবে, সাথে হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকেও পাবে। আর প্যারাসিম্প্যাথেটিকটা স্যাক্রাল প্লেক্সাস থেকে আসবে, যেহেতু উপরের দিকে থাকে, ও পেলভিক না, ও স্যাক্রাল প্লেক্সাস থেকে প্যারাসিম্প্যাথেটিকটা পাবে। ইউরেথ্রা হচ্ছে সেম অ্যাজ ইউরিনারি ব্লাডার, কিন্তু ওর সোম্যাটিক যে সাপ্লাইটা, মানে এই যে এক্সটার্নাল ইউরেথ্রাল তো আছে তাই না, একটা ওপেনিং আছে বাইরে, তাহলে ওই সাপ্লাইটা আসবে, সোম্যাটিক সাপ্লাইটা আসবে পুডেন্ডাল নার্ভ থেকে। এখন আসেন প্লেক্সাস গুলো আমাদের যতটুকু লাগবে। হ্যাঁ, প্লেক্সাস পড়তে গেলে তো আসলে দেখা যাবে যে আমাদের বাদ বাকি সব পড়াশোনা বাদ দিয়ে আমরা এই প্লেক্সাসই পড়বো। সো প্লেক্সাসে আমাদের যতটুকু লাগবে আমরা অতটুকু এখন একটু দেখে ফেলবো। এগুলো হচ্ছে একদম ডিরেক্ট আপনার দত্ত বই থেকে তুলে নেয়া, যেটা আমরা পড়বো। আগে চলেন ছবিটা একটু দেখে আসি। এখানে দেখেন, আমরা প্রথমে হচ্ছে কথা বলবো সিম্প্যাথেটিক সাপ্লাইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আপনারা একটু জাস্ট, মানে এই ছবিটা আপনাদের বইতেই আছে, বই থেকে তুলে দেওয়া, আপনারা জাস্ট একটু খেয়াল করেন যে ছবিটা একবার বলে দিলে আপনারা তারপরে নিজেরাই পারবেন পড়তে। এই যে প্রথমে হচ্ছে আপনার সিম্প্যাথেটিক, আচ্ছা প্রথমে আমরা একটু জেনে আসি যে এই পেলভিসে আপনার সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে হচ্ছে T5-6 থেকে মোটর আসে, আর সেন্সরিটা আসে হচ্ছে T10 থেকে L1। মানে আপনি ইউটেরাসের যে নার্ভ সাপ্লাইটা পড়লেন সেটাই হচ্ছে আপনার পুরো পেলভিসের কথা বলছে, যে ওইখান থেকেই হচ্ছে আপনার মোটর এবং সেন্সরি ফাইবারস গুলো আসছে। এখন আসেন, এই যে প্রিঅর্টিক প্লেক্সাস থেকে যতগুলো ফাইবার আসলো, নার্ভ ফাইবারস গুলো, এই যে এখন ছবিটা যদি আপনি দেখেন, প্রিঅর্টিক মানে অর্টার সামনে যে প্লেক্সাস, মানে এই যে জাস্ট অ্যাওয়ার্টার সামনে যে ইয়েলো কালার নার্ভস গুলো, এটা হচ্ছে আমাদের প্রিঅর্টিক প্লেক্সাস। এই প্রিঅর্টিক প্লেক্সাসটা হচ্ছে কি করে, আপনার কন্টিনিউয়াস হয় সুপেরিয়র মেসেন্ট্রিক প্লেক্সাস, এই যে সরি সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসের সাথে। এই ফাইবারস গুলো এই দেখেন দেখাই যাচ্ছে তাই না, এই নেটটা এই নেটের সাথে কানেক্টেড, সহজ ভাষায় এই নেটটা এই নেটের সাথে কানেক্টেড। তাহলে প্রিঅর্টিক প্লেক্সাসটাই কিন্তু আপনার হয়ে যাচ্ছে সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, যখন এই যে আপনার L1-2-3-4 থেকে যখন হচ্ছে আপনার ফাইবারস গুলো আসছে, এই যে L1-2-3-4 যখন প্রিঅর্টিক প্লেক্সাসের সাথে মিলছে, এরা তখন কি হয়ে যাচ্ছে, সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। এই সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসটা হচ্ছে আপনার একটু নিচে নেমে, আচ্ছা এখানে
এই সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসটা হচ্ছে একটু নিচে নামে সে হচ্ছে বাইফার্কেট করে ফেলে। কোথায় বাইফার্কেট করে? এটা হচ্ছে কি আপনার বাইফার্কেট করে দুটো নার্ভ দিচ্ছে। দেখেন দেখা যাচ্ছে ছবিতে লেবেল করা হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, দুই পাশে দুইটা হাইপোগ্যাস্ট্রিক নার্ভ দিবে। এই হাইপোগ্যাস্ট্রিক নার্ভগুলো যখন আরো নিচে নামবে সে হচ্ছে করেসপন্ডিং সাইডের প্যারাসিম্প্যাথেটিক নার্ভের সাথে সে হচ্ছে জয়েন করবে। হাইপোগ্যাস্ট্রিক নার্ভ প্যারাসিম্প্যাথেটিক নার্ভের সাথে জয়েন করে এই যে নেটটা ফর্ম করলো, এবার এই নেটটাকেই বলা হচ্ছে পেলভিক প্লেক্সাস বা ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। আমরা এই যে এর আগের বার দেখেছিলাম এখানে প্রিঅর্টিক প্লেক্সাস এসে হচ্ছে নার্ভ ফাইবারসের সাথে মিলে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক করছিল, আর এখানে দেখছি হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, যেটা হাইপোগ্যাস্ট্রিক নার্ভটা এসে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের সাথে মিলে H234 এদের সাথে মিলে সে হচ্ছে পেলভিক প্লেক্সাস ফর্ম করছে। এবং এই পেলভিক প্লেক্সাসটাই কিন্তু আমরা বলছি যে এই পেলভিক প্লেক্সাস থেকেই কিন্তু আমাদের বিভিন্ন মোস্ট অফ দি অর্গ্যানস অফ দি পেলভিস সাপ্লাই পাচ্ছে। তাহলে এই দেখেন এই হচ্ছে আমাদের একদম সিম্পলিফাইড, মোস্ট সিম্পলিফাইড আইডিয়া অফ দি পেলভিক প্লেক্সাসেস। এখন আসেন আমরা একটু রিডিং দিব কি বলছে ওরা। দেখেন বইতে এই কথাগুলো সব লেখা আছে, ছবিটাও আছে, ছবিটা আমি জাস্ট এক্সপ্লেন করে দিলাম, এখন আমরা পড়ে দেখব কি আছে। এই যে সিম্প্যাথেটিক সিস্টেম ক্যারিজ বোথ মোটর সেন্সরি ফাইবার্স, মোটর ফাইবার T5-6 থেকে আসবে, সেন্সরি ফাইবার্স T10-L1 থেকে আসবে। Fibers from the pre-aortic plexus are continuous with those of the superior hypogastric plexus. This plexus lies in front, মানে যে superior hypogastric এর কথা বলছে, it will lies in front of the L5 vertebra and often wrongly called presacral nerve। এই জায়গাটা সুন্দর করে দাগায় ফেলেন যে superior hypogastric plexus এর আরেকটা নাম প্রিস্যাক্রাল নার্ভ। যদিও বলা হয়েছে এটাকে রংলি, মানে এটাকে ভুল হিসাবে আসলে ডাকা হয় প্রিস্যাক্রাল নার্ভ, কিন্তু আপনাকে জানতে হবে ডাকা তো হয়। সো এটা আপনাকে একদম মুখস্থ রাখতে হবে। এই জায়গাগুলো কিন্তু দেখেন এই ছোট ছোট জায়গাগুলো আমরা আসলে খেয়াল না করে চলে যাই, রংলি কল্ড, আচ্ছা আমার লাগবে না, কিন্তু দেখা যাবে যে এখান থেকে আপনার প্রশ্ন চলে আসলেও আসতে পারে। সো এটা একটু পড়ে ফেলবেন। তারপরে যখন সে অ্যাওয়ার্টার বাইফার্কেশনের উপর দিয়ে যায়, আমরা ছবিটা দেখি যদি, এই অ্যাওয়ার্টার বাইফার্কেশন দিয়ে যখন সে যাচ্ছে তখন ইট উইল ডিভাইড ইনটু রাইট অ্যান্ড লেফট হাইপোগ্যাস্ট্রিক নার্ভস, তাই না? আমরা বলেছি যে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিকটা দুই পাশে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ হয়ে যাচ্ছে, দুপাশে দুটো। এই হাইপোগ্যাস্ট্রিকটা উইল জয়েন দি পেলভিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অফ দি করেসপন্ডিং সাইড অ্যান্ড ফর্ম দি পেলভিক প্লেক্সাস, অথবা ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস অথবা ফ্র্যাঙ্কেনহোজার প্লেক্সাস। তাহলে এই তিনটা নামের জায়গায় একদম সুন্দর করে একটা ইনফিনিটি স্টার দিয়ে দেন, পেলভিক প্লেক্সাস বা ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক বা ফ্র্যাঙ্কেনহোজার প্লেক্সাস। এই প্লেক্সাসটা কোথায় থাকে? পোস্টেরোলেটারাল টু দি সার্ভিক্স, সার্ভিক্সের পিছনে থাকছে কিন্তু, পোস্টেরোলেটারাল টু দি সার্ভিক্স বিলো দি ইউটেরোস্যাক্রাল ফোল্ড অফ পেরিটোনিয়াম। আপনাকে এই জিনিসটা জানতে হবে যে ফ্র্যাঙ্কেনহোজার প্লেক্সাসটা কোথায় আছে? পোস্টেরোলেটারাল টু দি সার্ভিক্স আছে। এবং এই পেলভিক প্লেক্সাসটা তারপরে ইউটেরাইন আর্টারির সাথে যেতে থাকবে, যার নাম হয়ে যাবে, পেলভিক প্লেক্সাসটার নাম হয়ে যাবে পরে দিয়ে প্যারাসার্ভাইকাল প্লেক্সাস। জাস্ট আপনি এই জিনিসটা হচ্ছে একটু জেনে রাখলেন যে পেলভিক প্লেক্সাসগুলো কিরকম। এরপরে দেখেন প্যারাসিম্প্যাথেটিক, আমরা বলছি যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে হচ্ছে ফ্রম S234 and joins the hypogastric nerve of the corresponding side to form the pelvic plexus। মানে ওই আগের কথাটাই, আগে সিম্প্যাথেটিক ফাইবারের আদতে বলা হয়েছিল, এখন প্যারাসিম্প্যাথেটিকের বলা হচ্ছে। এই ফাইবারসগুলো হচ্ছে মেইনলি সেন্সরি টু সার্ভিক্স, এবং এই প্যারাসিম্প্যাথেটিকটা আলটিমেটলি কাদেরকে সাপ্লাই দিচ্ছে? দ্য ফাইবারস pass on to the uterus আপার থার্ড অফ দি ভ্যাজাইনা, ইউরিনারি ব্লাডার, ইউরেটার এবং রেকটাম। তাহলে দেখেন এই যে পেলভিক প্লেক্সাসটা ফর্ম হলো, তারা কাকে কাকে দিচ্ছে? ইউটেরাস, ভ্যাজাইনার আপার থার্ড, ব্লাডার, ইউরেটার এবং রেকটাম। তাহলে আমরা এতক্ষণ যে আলাদা আলাদা করে পড়লাম ওই জিনিসটা একেবারে একটা লাইনে এখানে বলে দেওয়া। তো আপনাদের বইয়েরই ছবি। এখন আসেন ওভারিয়ান প্লেক্সাস, এটাও হচ্ছে আপনাদের দত্ত বই থেকে নেওয়া, গাইনি দত্ত বই থেকে নেওয়া ওভারিয়ান প্লেক্সাসটা। এটা জাস্ট হচ্ছে আপনারা একটু জেনে রাখবেন, হ্যাঁ।
এটা আলাদা করে আপনাদের অন্যান্য জায়গায় ওভাবে লাগে না। দেখে রাখলেন যে ওভারিয়ান প্লেক্সাসটা কিভাবে ফর্ম হয়, বাই সিলিয়াক অ্যান্ড রেনাল গ্যাংলিয়া। এবং এই ফাইবারসগুলো হচ্ছে আপনার কাকে কাকে সাপ্লাই দিচ্ছে, ওভারি, টিউব, ফ্যালোপিয়ান টিউব এবং ফান্ডাস অফ দি ইউটারাস। এই জিনিসটা একটু মাথায় রেখেন, আপনাদের প্রশ্ন যদি আসে ইন কেস এরকম, যে ওভারিয়ান প্লেক্সাস কিন্তু শুধু ওভারিকে সাপ্লাই দিচ্ছে না, ওভারি, ফ্যালোপিয়ান টিউব এবং ফান্ডাস অফ ইউটারাসকে সাপ্লাই দিচ্ছে, মানে পার্ট অফ ইউটারাসকে। সেন্সারি সাপ্লাই অফ দি টিউব অ্যান্ড ওভারিজ ফ্রম T10 to T12। এখন আসেন আমরা একটু স্যাক্রাল প্লেক্সাস, মানে হচ্ছে আর যেই দুটো প্লেক্সাস আপনাদের থাকে, স্যাক্রাল এবং হচ্ছে লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাসটা হচ্ছে আপনাদেরকে মেইনলি যখন এক্সট্রিমিটি পড়ানো হয় তখন চমৎকারভাবে লাম্বার প্লেক্সাসটা পড়ানো হয় অ্যালং উইথ দ্য নেম অফ দেয়ার ব্রাঞ্চেস। আর হচ্ছে স্যাক্রাল প্লেক্সাসটা আপনাদেরকে পেরিনিয়ামে ইউজুয়ালি পড়ানো হয়, এখানে জাস্ট তাও আমি একটা রিডিং দিয়ে দিব। স্যাক্রাল প্লেক্সাসটা আপনার প্রথমে জানতে হবে ফর্মেশন কোত্থেকে হয়। আমরা সহজ ভাষায় যদি বলি, এখানে আপনি লিখে রাখতে পারেন, ও এই জিনিসগুলোর স্ক্রিনশট নেবেন। এখন যেই পোর্শনটুকু আমি দেখাবো, এর পরবর্তী যা যা দেখাবো শেষ পর্যন্ত পুরোটারই প্রত্যেকটা স্লাইডের একটা করে স্ক্রিনশট নেবেন। এগুলো কিন্তু আপনাদের মানে হচ্ছে শীটের বাইরেও আমি কিছু নতুন করে কম্পোজ করেছি, আমরা এগুলো হচ্ছে কি শীটের ভিতরে পরবর্তী পাবলিকেশনের সময় ইনক্লুড করবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে একটু স্ক্রিনশট নেবেন। যে স্যাক্রাল প্লেক্সাসটা ফর্ম হয় হচ্ছে সহজ ভাষায় L4 to S4 লিখে রাখেন, L4 to S4। আর এখানে দেখেন লেখা আছে অনেক কিছু, যে ও আচ্ছা L4 to S4 এর ভেন্ট্রাল ডিভিশন বা ভেন্ট্রাল র্যামাই থেকে হয়। তাহলে লেখা দেখেন, plexus formed by the anterior rami by division of the sacral spinal nerves S1, 2, 3, 4. It also receives contribution from lumbar spinal nerves L4 and 5। তার মানে L4 থেকে S4 পর্যন্ত হচ্ছে এটার রুট ভ্যালু। It is a network of nerve fibers that supplies the skin and muscles of the pelvis and lower limb. Pelvis এবং lower limb কে সে সাপ্লাই দিচ্ছে। লোকেশনটা কোথায়? posterior pelvic wall এ, anterior to the piriformis muscle। এখন আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই স্লাইডটা স্ক্রিনশট নেন এবং এটা হচ্ছে সুন্দর করে একটা ইনফিনিটি স্টার দিবেন। এটা আপনাদের শীটেই আছে, এটা হচ্ছে আপনাদের পেরিনিয়ামের শীটে দেওয়া আছে যে স্যাক্রাল প্লেক্সাসের পেলভিসের ভিতরে ব্রাঞ্চেস কোনগুলো। 5টা ব্রাঞ্চ আছে পেলভিসের ভিতরে, এটাই হচ্ছে আপনাদের লাগবে, যে নার্ভ টু পাইরিফর্মিস, পুডেন্ডাল নার্ভ, নার্ভ টু লেভেটর অ্যানাই, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ S4 আর পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এই 5টা হচ্ছে আপনাদের পেলভিসের ব্রাঞ্চেস। আর এছাড়াও আরো অনেকগুলো ব্রাঞ্চেস আছে, এটা একটা স্ক্রিনশট রাখেন, একটা রিডিং দিয়ে রাখবেন শুধু। এটা আমাদের ইউজুয়ালি খুব একটা লাগে না, আমাদের লাগে হচ্ছে এই স্লাইডটা, পেলভিসের ব্রাঞ্চেস গুলো লাগে আমাদের। লাম্বার প্লেক্সাসটা আমি যেটা বললাম যে আপনাদের এক্সট্রিমিটিতে খুব সুন্দর করে, মানে বেসিক অ্যানাটমিতে খুব সুন্দর করে পড়ানো হয়। এখন আসেন আমরা দেখব হচ্ছে নার্ভস। নার্ভসের ভিতরে আমরা দুটো নার্ভ আজকে মেইনলি দেখব, পুডেন্ডাল নার্ভ এবং হচ্ছে গিয়ে অবটুরেটর নার্ভ। এই পুডেন্ডাল নার্ভ থেকেই হচ্ছে আপনাদের দেখা যায় যে মানে বিসিপিএস পারলে প্রত্যেকটা সেশনেই আপনাদেরকে পুডেন্ডাল নার্ভ থেকে প্রশ্ন করে। পুডেন্ডাল নার্ভটা এতটাই গুরুত্বপূর্ণ, ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। কেন সে গুরুত্বপূর্ণ? বিকজ ইট ইজ দি মেইন নার্ভ অফ পেলভিস। সে কি করে? ইট উইল ক্যারি দি সেন্সেশন ফ্রম দি এক্সটার্নাল জেনিটেলিয়া অফ বোথ সেক্সেস। তাহলে বোঝা যাচ্ছে কেন সে ইম্পর্টেন্ট। সে কোথা থেকে আসে? স্যাক্রাল প্লেক্সাস। আমরা কিন্তু ওই যে দেখছিলাম যে স্যাক্রাল প্লেক্সাসের যেই পেলভিসের ভিতরে যে ব্রাঞ্চেসগুলো তার ভিতরে পুডেন্ডাল নার্ভ ছিল, তাহলে সে স্যাক্রাল প্লেক্সাস থেকে আসবে। রুট ভ্যালু হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ S234। এটা আজকে এখন একবার শুনলেন এবং এটাকে মাথার ভিতরে একদম কোরের, মাথার কোরের ভিতরে, ব্রেইনের কোরে আপনি একদম ওটাকে কি বলে পিন করে ফেলেন, যে ভেন্ট্রাল র্যামাই অফ S234 থেকে আসে পুডেন্ডাল নার্ভ। তারপর এটার কোর্স অল্প একটু বলা আছে, যে আফটার ফর্মেশন ডিসেন্ডস এন্ড প্যাসেস বিটুইন পাইরিফর্মিস এন্ড ইসকিওকক্কিজিয়াস। আপনাদের লাগবে যেটা, সেটা হচ্ছে এই বোল্ড করা পোর্শন। পুডেন্ডাল নার্ভও কিন্তু ওই যে পুডেন্ডাল আর্টারি, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির মতন। সে কি করে দেখেন, এই যে এই ছিল হচ্ছে আপনাদের পেলভিসের ভিতরে, সে হচ্ছে তার ফর্মেশন হলো স্যাক্রাল প্লেক্সাস থেকে ফর্মেশন হলো। ফর্মেশন হয়ে সে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বাহিরে চলে যায়, পেলভিসের বাহিরে চলে যায়। তারপরে আবার ওয়াইন্ড রাউন্ড করে লেসার সায়াটিক ফোরামেন দিয়ে সে আবার রিএন্টার করে পেলভিসে। রিএন্টার করেই সে কি করে, এই যে আপনার ইস্কিওরেক্টাল ফসাল লেটারাল ওয়ালে, এটা আপনাদের পেরিনিয়ামে সুন্দর করে পড়ায়। আপনি এখন যদি সহজে মনে রাখেন যে ভিতরে ঢুকে সে আবার হচ্ছে পুডেন্ডাল ক্যানেলের ভিতরে দিয়ে ট্রাভার্স করে। পুডেন্ডাল ক্যানেলে তার সাথে অ্যাকম্প্যানি করে হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। সো এখন আমরা নার্ভ নিয়ে যেহেতু বলছি, পুডেন্ডাল নার্ভটা হচ্ছে এই পুডেন্ডাল ক্যানেল দিয়ে আসবে এবং আসার পরে সে কিন্তু হচ্ছে এই ব্রাঞ্চেসগুলো দেয়, ডিপ পেরিনিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ এবং ডর্সাল নার্ভ অফ পেনিস অর ক্লাইটোরিস। এই নার্ভগুলোকে হচ্ছে সে এই পুডেন্ডাল ক্যানেলে এই ব্রাঞ্চগুলো গিভ অফ করে।
তাহলে দেখেন আমরা এই যে এই কোর্সটাই বলছিলাম যে লিভস দি পেলভিস থ্রু দি গ্রেটার সায়াটিক ফোরামেন অ্যান্ড রি এন্টার্স থ্রু দি লেসার সায়াটিক ফোরামেন। এখন আসেন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। পুরোর পুরেন্ডাল নার্ভি আপনি যতটুকু যা পড়বেন পুরোটাই ইনফিনিটি স্টার। সেন্সারি সাপ্লাই দেয় হচ্ছে স্কিন অফ ভালভা, মানে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে একটা পেশেন্টকে আপনি যদি ডরসাল লিথোটমি পজিশনে যদি আপনি রাখেন, তখন আপনি বাহিরে থেকে যা কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছেন পুরোটার হচ্ছে সাপ্লাই দেয় পুরেন্ডাল নার্ভ। এখন আপনি দেখেন স্কিন অফ ভালভা, বাইরে থেকে আপনি যা যা দেখতে পাচ্ছেন, স্কিন অফ ভালভা, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, ক্লাইটোরিস, পেরিনিয়াম, লোয়ার ভ্যাজাইনা, পুরোটা পোর্শনকেই হচ্ছে আমাদের সেন্সারি সাপ্লাই দিচ্ছে পুরেন্ডাল নার্ভ। এছাড়া মোটর সাপ্লাই কাকে দেয়? মোটর সাপ্লাই দেয় হচ্ছে পেরিনিয়াল বডি, এখানে কমা হবে, পেরিনিয়াল বডি, লেভেটার অ্যানাই, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার অ্যান্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। তাহলে এই জায়গাগুলোতে মোটর সাপ্লাই দিচ্ছে, যেহেতু স্ফিংটার তাহলে এগুলোতে মোটর সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের পুরেন্ডাল নার্ভ। আরেকটা এটা এমনি লেখা যে লেভেটার অ্যানাই ইন অ্যাডিশন রিসিভস ডিরেক্ট সাপ্লাই ফ্রম দি S3 অ্যান্ড S4 রুটস। আচ্ছা, এখন দেখেন এই জুলাই 22-এর এবারকার প্রশ্ন ছিল, এটা SBA প্রশ্ন ছিল যে পুরেন্ডাল নার্ভ সাপ্লাই এক্সেপ্ট কোনটা বাদে পুরেন্ডাল নার্ভ সাপ্লাই দেয়। এই যে দেখেন ভালভাকে দিবে, ভালভা আমরা দেখতে পাচ্ছি, লোয়ার পার্ট অফ ভ্যাজাইনা দেখা যাচ্ছে, ভেস্টিবিউলকে আমরা দিচ্ছি, ক্লাইটোরিসকেও হচ্ছে সাপ্লাই দিচ্ছে, দেয় না হচ্ছে শুধুমাত্র পেকটিনেট লাইনকে। তাহলে এটা ছিল আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আগের সেশনের একটা প্রশ্ন। আবার দেখেন পুরেন্ডাল নার্ভ পারলে প্রত্যেকটা সেশনেই প্রশ্ন করে, হ্যাঁ অনেক প্রশ্ন ছিল, আমি জাস্ট দুটো এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এনেছি। পুরেন্ডাল নার্ভ রুট ভ্যালু হচ্ছে L2 to L4, আমরা পড়লাম কেবলই ভেন্ট্রাল র্যামাই অফ S2 3 4। সাপ্লাই দি, তাহলে এটা ফলস। তারপর বলছে সাপ্লাই দি আপার পার্ট অফ ভ্যাজাইনা, আমরা বলেছি লোয়ার পার্ট অফ ভ্যাজাইনাকে সাপ্লাই দিচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপার পার্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে এটা ফলস ছিল। অটোনমিক সাপ্লাই দিচ্ছে, ইট ইজ আ কন্টেন্ট অফ দি পুরেন্ডাল ক্যানেল, আমরা ছবিতে কিন্তু দেখালাম তাই না, কন্টেন্ট। প্যাসেজ থ্রু দি গ্রেটার সায়াটিক ফোরামেন, এটা আমরা বলেছি কিন্তু প্যাস করে, এখানে যেহেতু হচ্ছে বের হচ্ছে না রি এন্টার করছে সেটা কিন্তু লিখে নাই, তাহলে প্যাস করে মানে এটা কিন্তু ট্রু। এখন আসেন আমাদের লাস্ট টপিক হচ্ছে অবটুরেটর নার্ভ। অবটুরেটর নার্ভ থেকে আপনাদের আসলে খুব বেশি কিছু নার্ভ, অবটুরেটর নার্ভ থেকে আপনাদের আসলে খুব বেশি কিছু যে জানতে হবে সেরকম না, আমরা যতটুকু লাগবে অতটুকু আমি মুখে বলে দিচ্ছি, একটু জাস্ট মাথায় রেখেন যে কতটুকু লাগবে। প্রথমে রুট ভ্যালু জানতে হবে। মিক্সড নার্ভ মানে হচ্ছে বোথ মোটর অ্যান্ড সেন্সারি, পুরেন্ডাল নার্ভের মতন, পুরেন্ডাল নার্ভও কিন্তু একটা মিক্সড নার্ভ, তাহলে হচ্ছে একটা মিক্সড নার্ভ যেটা আসবে ওই অ্যান্টেরিয়র রেমাই, পুরেন্ডাল নার্ভের মতন অ্যান্টেরিয়র রেমাই অফ L2 3 4, পুরেন্ডাল ছিল S2 3 4 আর আমাদের অবটুরেটর হচ্ছে L2 3 4। এবং এটা কোথা থেকে আসে? এ হচ্ছে আসে আপনার লাম্বার প্লেক্সাস থেকে, এই কথাটা হয়তো এখানে লেখা নাই, মেনশন করা নাই। পুরেন্ডাল নার্ভ আসে স্যাক্রাল প্লেক্সাস থেকে, অবটুরেটর হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে আসে, এবং ইট উইল ডিসেন্ড থ্রু দি ফাইবার্স অফ সোয়াস মেজর মাসেল, ইমার্জেস ফ্রম দি ইটস লোয়ার মিডিয়াল বর্ডার নিয়ার দি পেলভিক রিম, এগুলো খুব একটা লাগবে না। তারপরে হচ্ছে গিয়ে নার্ভ রানস অন দি লেটারাল ওয়াল অফ পেলভিস, পোস্টেরিয়র টু দি কমন আইলিয়াক আর্টারি অ্যান্ড লেটারাল টু দি ইন্টারনাল আইলিয়াক ভেসেলস। আচ্ছা, ইট এক্সিট দি পেলভিস, এই জায়গাটা লাগবে, পেলভিসকে এক্সিট করে হচ্ছে থ্রু দি অবটুরেটর ক্যানেল অ্যান্ড এন্টার্স দি মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই, এবং তারপরে সে হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাইয়ের যত মাসেলস আছে, মানে মিডিয়াল থাইকে কিন্তু আপনার মোটর সাপ্লাই দেয় হচ্ছে অবটুরেটর নার্ভ, এটাও এক্সট্রিমিটিতে আপনাদেরকে পড়ানো হয়। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম এই ছবিটা, এখানে হচ্ছে এই যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অবটুরেটর নার্ভ। এখানে যে জিনিসটা দেখাবো, যেটা হচ্ছে আপনাদের জানুয়ারির 22-এ প্রশ্নটা এসেছিল, যে প্রশ্ন ছিল স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে আপনার কোন স্ট্রাকচারটা পাস করছে, এটা ছিল হচ্ছে আপনার প্রশ্ন। এবং স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে আমরা রিলেশনে ইউরেটার, আর্টারি, ভেইন, আমরা এই তিনটা কিন্তু পড়িয়েছি, কিন্তু যেটা হচ্ছে আপনাদের ছুটে যায়, আপনারা ছবিটা দেখেন কিন্তু অনেকবার কিন্তু খেয়াল করেন না, যে এই যে আপনার L2 3 4
এই ভেন্ট্রাল র্যামাইগুলো মিলে যে লাম্বার নার্ভ, যে অবটুরেটর নার্ভটা ফর্ম করলো, এই অবটুরেটর নার্ভটা কিন্তু নামে ঠিক স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে। এই জিনিসটা আপনারা ছবি দেখেন কিন্তু খেয়াল করেন না, সো আমি একটু বলে দিলাম আপনাদেরকে। এখন দেখেন জুলাই 22-এ, এটা যে ছবিটা দেখালাম এটা হচ্ছে আপনার জানুয়ারি 22-এর কনটেক্সটে আমি এই ছবিটা আপনাদেরকে দেখালাম। এখন দেখেন এই প্রশ্নটা এসেছিল আপনাদের জুলাই 22-এ। প্রশ্ন ছিল আফটার adhesiolysis of endometriosis of a patient near the ovarian fossa, patient developed dyspareunia and lost adduction of the lower limb. Which nerve is involved? তাহলে দেখেন প্রথমেই কিন্তু বলে দিয়েছে যে অ্যাথেসিওলাইসিসটা কোথায় করেছে, নিয়ার দি ওভারিয়ান ফসা। যখন গাইনি অ্যানাটমি 1-এ আপনাদেরকে ওভারি পড়ানো হয় তখন কিন্তু ওভারিয়ান ফসার বাউন্ডারি আপনাদেরকে পড়ানো হয়, এবং ওই জায়গাতে কিন্তু খুবই সুন্দর করে পড়ানো হয় যে আপনার ওভারিয়ান ফসার ফ্লোরে কিন্তু অবটুরেটর নার্ভ এবং অবটুরেটর ভেসেলস প্রেজেন্ট থাকে ফ্লোরের। মানে যখন বাউন্ডারি আপনারা পড়েন উপরে কি নিচে কি এপাশে কি ওপাশে কি, তখন ফ্লোরে আপনারা এই জায়গাটা পড়েন অবটুরেটর নার্ভ অ্যান্ড ভেসেলস। এখন দেখেন এটা একটা কথা গেল যে ওভারিয়ান ফসার বাউন্ডারি আপনি তখন চিন্তা করছেন, যেহেতু আপনি অ্যাথেসিওলাইসিস করেছেন ওভারিয়ান ফসার কাছে। পরবর্তী লাইনেই বলছে পেশেন্টের কি হয়েছে, ডিসপেরোনিয়া এবং লস্ট অ্যাডাকশন অফ দি লোয়ার লিম্ব। অ্যাডাকশন কে করে, মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই। মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই এর নার্ভ সাপ্লাই কি, অবটুরেটর নার্ভ। তাহলে দেখেন প্রশ্ন কিন্তু খুবই চমৎকারভাবে আপনার সামনেই বলে দিচ্ছে যে কোন নার্ভটা ইনভলভড হলো এই ওভারিয়ান ফসার পাশে, ওভারিয়ান ফসার ওখানে সার্জারি করার কারণে। এখন আপনি পারেন অবটুরেটর নার্ভ, তাই না? এটাও কিন্তু বেশ সহজ একটা প্রশ্ন ছিল, আপনার জাস্ট চোখ কানটা একটু খোলা রাখলে এই প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। সো আশা করি আজকের যে সেশন ছিল আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা আশা করি হয়নি। তারপরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যেখানে যে সমস্যা ছিল, এবং আশা করব এরপরে দিয়ে আপনাদের যতই প্রশ্ন আসুক ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই থেকে আপনাদেরকে এই টপিকে ইনশাল্লাহ আর ঘায়েল করা যাবে না। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল, ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।